এই বন্দর মিডিয়ার প্রধানের দায়িত্বে 57 বছর যাবৎ এই পর্যন্ত 29,414টা বিয়া সম্পন্ন করেছি এবং বন্দর মিডিয়ার দায়িত্বে নিয়োজিত আছি ইনশাল্লাহ। এই 57 বছর যাবৎ এই ঢাকার মধ্যে আপনারা জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেখানে কোনো জালিয়াতি বাটপারি ছিটারি কখনো হয় নাই, হবেও না ইনশাল্লাহ। যতদিন আল্লাহ জীবিত রাখেন, আল্লাহ চাহে তো আমরা সৎভাবে চলার চেষ্টা করে আসছি এবং চলতে চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ দুদিনের দুনিয়াতে আসছি, ফাঁকি বাটপারির জন্য আসি নাই। দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চির বিদায় নিয়ে একবারে চলে যেতে হবে, থাকার কোনো অধিকার নেই কারোরই। আল্লাহ যেভাবে পাঠিয়ে আছেন, আবার তাহার নিকট ধরা দিতেই হবে একদিন। তখন কিন্তু বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যদি ফাঁকি বাটপারি চালাকি বাংলাদেশের মধ্যে করে যান। এই জিনিসটা সবাই মাথায় রাখলে আশা করি দেশে কোনো অন্যায় অত্যাচার হবে না, জুলুম হবে না, মানুষের প্রতি মানুষের অহংকার হিংসা নিন্দা থাকবে না এবং মানুষকে খুন করার চেষ্টা করবে না। আল্লাহ নিকট এটাই চাবেন, আমিও এখানে এটাই চাচ্ছি যে আল্লাহ যারা আমার এখানে ভর্তি হচ্ছে, যারা সদস্য হচ্ছে, তাদের জোড়া যেন আল্লাহ আমি মিলাইতে পারি। আমার সেই তৌফিক দেওয়া আল্লাহ, সেই ক্ষমতা দেওয়া আল্লাহ, দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দিলে আমি কাজ করতে পারবো আল্লাহ। আপনি যদি আমাকে দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দেন আর জোড়াটা যদি আমার হাতে পৌঁছে দেন, আমরা জোড়া ইনশাল্লাহ মিলাইতে পারবো। চেষ্টা করলে ইনশাল্লাহ পারবো যদি আপনার হুকুম দেন, আপনার যদি হুকুম থাকে, আপনার যদি দয়া থাকে, আমরা ইনশাল্লাহ অবশ্যই পারবো। এই বলে আমি আর কি বলবো আপনাদেরকে। আপনারা আজকে গতকালকে দেখেছেন, আমরা 19তম পর্ব দেখেছেন, আজকে 20তম পর্ব আমাদের। আমরা এই বন্দা বিধবা দিবস মেয়েদের এই 20তম পর্ব দেওয়ার পরে আপাতত বন্ধ রাখবো। আবার এই বন্দা বিধবা ডিভোর্সি মেয়েরা আমরা এই এক সপ্তাহের মধ্যে আর দিব না। আমরা এখন অন্যত্র চলে যাব, অন্য দিকে চলে যাব, ফিরে যাব আমরা। আজকের মতো আমাদের এই 20তম পর্বই শেষ হয়ে গেল। আমাদের বিধবা বন্দা মেয়েদের যারা ছবি দেখতে ইচ্ছুক বা যারা এই পরিশ্রম করে আমার জন্য শ্রম দিয়ে, এই বন্দর মিডিয়ার জন্য শ্রম দিয়ে পরিশ্রম করে সমস্ত কাজ ফেলে দিয়ে যে আজকে ভিডিওটা এতক্ষণ যাবৎ দেখবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা যাবৎ যে আপনারা দেখবেন, এই জন্য আপনাদেরকে আমি কী দিয়ে ধন্যবাদ জানাবো। সবাইকে ভালোবাসা সম্মান শ্রদ্ধা জানিয়ে এখানেই আমি আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আজকে আমাদের 20তম পর্বের মধ্যে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটার ছবি দেখুন। এবং মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র, সিভিল ইঞ্জিনিয়ার। মেয়েটা মোহাম্মদপুরে বাড়ি, মেয়েটা সিভিল ইঞ্জিনিয়ার। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে সিভিল ইঞ্জিনিয়ার মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে, বংশ একটা মেয়ে। দেখুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে এরকম ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হইল তুলি আক্তার। মেয়েটার নাম, জন্ম হইল 1984-তে জন্ম, উচ্চতা হলো 5 ফিট 2 ইঞ্চি, বাসা হইল 4 নম্বর সেক্টরে, উত্তরা। যশোরের মেয়ে যেমন দেখতে তেমন সুন্দর। যশোরের মেয়েরা অত্যন্ত ভাষা যেমন সুন্দর, কথাবার্তাও ভালো, ভদ্র নম্র, সব কিছুই তাদের মধ্যে একটা মাধুর্য আছে। কথার মধ্যেও তাদের একটা সুন্দর একটা ভালোবাসার একটা ভাব আছে। দেখুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে এরকম ভালো মেয়ে পাবেন। আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন এমন সুন্দর সুশ্রী ভদ্রনন্দ অনেক পাবেন। তারপরে মেয়েরা 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েরা ফরিদপুরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর। তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন, অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে, সুন্দর মেয়ে। এইরকম একটা মেয়ে আসুন আমাদের বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে দেখুন। তারপরে মেয়েরা 11 নম্বর সেক্টরে বাড়ি, 93-তে জন্ম। মেয়েরা উত্তরাতে বাড়ি, BBA পাস করেছে। মেয়েটা দেখেন, লক্ষ্য করে দেখুন কত ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে। যেমন ফ্যামিলি এমন বাপ কা বেটা, এমন বেটি, সুন্দর চেহারা, ভদ্রনম্র। বাবার কুল, পিতৃকুল, মাতৃকুল দুটোটাই ভালো তাদের। মা যেমন শিক্ষিত, বাবাও সেরকম শিক্ষিত। উচ্চ ফ্যামিলি একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেয়েটা মুন্সিগঞ্জের মেয়ে, ঢাকার মধ্যে বাড়ি। এদের 2টা মাত্র বোন, ভাই নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা একটা ভালো জব করতেছে। 2টেই বোন, 2টা বাড়ি তাদের, প্রত্যেকটাই 6 তলা বাড়ি।
যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা আই পাস করেছেন, 90-তে জন্ম, 5 ফিট হাইট, পিয়াল, মেয়ের নাম হলো পিয়াল। মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, দেখতে শুনতে ভালো, সাংসারিক একটা মেয়ে, আই পাস করেছে মেয়েটা। মেয়ের নামে পূর্বাচলে বাড়ি আছে, প্লট আছে, পূর্বাচলে প্লট আছে, বসন্তরাতে 2টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা রায়ের বাজারে বাড়ি, 6টি ফ্ল্যাট পাবে মেয়েটা একমাত্র। 86-তে জন্ম, মেয়েটা বর্তমানে টিচার, যেমন দেখতে এমন সুন্দর। সে রায়ের বাজারে তার 10তলা বাড়ি, ডেভেলপ কোম্পানি যে বাড়িটা করেছেন, মেয়ে অর্ধেক পেয়েছেন আর ডেভেলপ কোম্পানি অর্ধেক নিয়েছেন। মেয়ের ভাই বোন কেউ নেই, মেয়ে একাই বাস করেন এখানে। মেয়ের বাবা মা দুজনেই উচ্চশিক্ষিত এবং সরকারি কর্মকর্তা ছিলেন। মা বাবা দুজনেই জীবিত আছেন, একটা মাত্র মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই মেয়েটার জন্য 6টা ফ্ল্যাটের মূল্য আছে এখন প্রায় 15 কোটি টাকা। ধানমন্ডির মতন জায়গায় 6টা ফ্ল্যাট মানে বিশাল ব্যাপার, এবং প্রত্যেকটা ফ্ল্যাটে 1 ইউনিটের ফ্ল্যাট। এখানে 2250 স্কোয়ার ফিট প্রতিটা ফ্ল্যাট। এখানে 6টা ফ্ল্যাট মেয়ের নামে আছে। যদি কোনো ভালো ভদ্র ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হইল আমাদের কাফরুলে বাড়ি, কাফরুলের মতন জায়গায় তার নামে একটি ফ্ল্যাট রয়েছে। মেয়েটা ব্যাংকে জব করেন, মেয়েটা ব্যাংকে ভালো একটা জব করতেছেন। নোয়াখালী বাড়ি, তাদের দেশের বাড়ি নোয়াখালী। এটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্র নম্র একটা মেয়ে, লম্বা চুড়া মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ব্যাংকের মেয়েটাকে যে বিয়ে করবেন, একটা ফ্ল্যাটের মালিক হবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা সরকারি চাকরিজীবী, 2য় ক্লাস, অর্থাৎ খাদ্য অধিদপ্তরে চাকরি করেন, 9ম গ্রেডে চাকরি করে। মেয়েটা নারায়ণগঞ্জের মেয়ে, ঢাকাতে সেটেল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে নামাজি, তালমেঘ, হিজাবি মেয়ে পাবেন, সরকারি চাকরিজীবী মেয়ে পাবেন। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা বন্ধা বিধবা মেয়ে, স্বপ্না, মেয়ের নাম, 1988-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। মেয়েটা মেট্রিক পাস করেছেন, চাঁদপুরে বাড়ি তার, ঢাকাতে সেটেল। যেমন সুন্দর, এমন চেহারা, এমন ভদ্র নম্র একটা মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, আমেরিকা সিরিজের মেয়েটা, 84-তে জন্ম, মেয়েটা 5 ফুট 1 ইঞ্চি হাইট। মেয়ের বাবা মা দুজনেই ছিলেন বাংলাদেশ বিমানে চাকরি করতেন। বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর, মা ছিলেন বিমানের ম্যানেজার ছিলেন। বলাগাতে এরা চাকরি করেছেন সারা জীবন। তারপরে তারা বাংলাদেশ থেকে তারা আমেরিকা চলে যায়। আমেরিকা যাওয়ার পরে মেয়েটা একটা মেয়ে মাত্র, ওনার একটা ছেলে, একটা মেয়ে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 96-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, উত্তরাতে বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। উত্তরা 10তম সেক্টরে বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার মতো মেয়ে পাবেন ইনশাল্লাহ। সুন্দর ভদ্র নম্র নামাজি একটা মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হলো 90-তে জন্ম, মেয়েটা কুমিল্লা বাড়ি, এবং মেয়েটা BSc অনার্স পাস করেছেন, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ঢাকার মধ্যে সেটেল। অত্যন্ত নরম প্রকৃতির মেয়েটা। যে ফ্যামিলিতে যাবে মেয়েটা ইনশাল্লাহ সাংসারিক হবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো নামাজি ধার্মিক মেয়ে পাবেন। তারপরে মেয়েটা নামাজি ধার্মিক মেয়ে, আই পাস করার পরে সে ওয়াবদাতে চাকরি করেন। ওয়াবদাতে সে প্রথমত চাকরি করার পরে সেই পর্যন্ত 2টা প্লট কিনেছেন, একটা ফ্ল্যাট কিনেছেন। তার ভাই বোন কেউ, মা বাবা কেউই নাই। মেয়েটা এতিমের মতন, তার কোনো ছেলে সন্তান নাই, ছেলে সন্তান হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন, দোয়ারে মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে 1 নম্বরে চাকরিজীবী মেয়েটা পাইলেন। তারপরে রিটার্নে সে প্রায় 1 কোটি টাকা পাবে, ওইটাও পাইলেন। এবং তার যে একটা ফ্ল্যাট আছে, 2টা প্লট, 3টা প্লট আছে, সবগুলোই পাইলেন। এবং তাকে নিয়ে যদি বাস করেন বা সমাজে যদি চলতে যান, কারোর কাছে তুমি মাথা নত করতে হবে না, কারণ তার অনেক সম্পদের মালিক সে। তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনি সব কিছুর মালিক হবেন, কারণ যেহেতু তার ভাই নেই। তার ভাই তাহলে হয়তো অংশীদার হতো, এবং সবগুলোই স্বামী তার মালিক হবে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 81-তে জন্ম, হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, অত্যন্ত ভদ্র নম্র। কক্সবাজারে বাড়ি, চিরাং কক্সবাজারে বাড়ি। চিরাংয়ের কক্সবাজারের মানুষ অনেক ধনী মানুষ। এরা গরু জবা করলো, 10টা-12টা গরু জবা করেন কুরবানির সময়। মেয়ের বাবা অনেক ধনী মানুষ। যদি কোনো ভালো ছেলে থাকেন চিরাংয়ের মেয়েদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা কাজী বাড়াতে পারি, 2টি ফ্ল্যাট মেয়ের নামে আছে। মেয়েটা 85-তে জন্ম, যেমন সুন্দর এমন চেহারা। কাজী বাড়াতে তার 2টি ফ্ল্যাট রয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাট 2200 স্কোয়ার ফিট। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে 2200 স্কোয়ার ফিটের 2টা ফ্ল্যাট পাবেন এখানে। কাজীপাড়া মেইন রোডের মধ্যে বাড়ি। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, হাসি খুশি, তা সব কিছুতে মেয়েটা 1 নম্বর মেয়ে। যদি কোনো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন এমন ভালো ভালো মেয়ে পাবেন। প্রত্যেকটা মেয়ে দেখতে সুন্দর সুশ্রী। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট,
মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর ভদ্রনম্র একটা মেয়ে, সাংসারিক একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো এমএ পাস করেছেন। মেয়েটা 92-তে জন্ম, পাসপোর্ট 4.5 ইঞ্চি লম্বা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা বাস্তবে যখন দেখবেন খালি তাকাই থাকবেন, এত সুন্দর চেহারা। মেয়ের বাবা 2টা গার্মেন্টসের মালিক। যদি ওনার বাড়ি বরিশালে, উনি কিন্তু আমাদের রানাবোলাতে ওনার 5তলা বাড়ি রয়েছে। ওইখানে তার গাজীপুরে তার 2টা গার্মেন্টসের মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়ের 91-তে জন্ম, SSC পাস করেছেন। উত্তরখানে বাড়ি, উত্তরখানে পাবলিক স্কুলে তাদের বাড়ির মধ্যে মেয়ের নামে 2টা বাড়ি রয়েছে, 3 বাড়ি। প্রত্যেকটা বাড়ি 6 কাঠা 7 কাঠার উপরে, একটা বাড়ি 10 কাঠার মধ্যে। এখানে জমিদার, ওইখানে তাদের মাস্টার বাড়ির মধ্যে তারাই জমিদার ফ্যামিলি। মেয়ের ভাই একটা BCS করেছেন, সে একজন কমিশনার। মেয়ের ভাই একজন বর্তমানে কমিশনার। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন, এই ডিভোর্স মেয়েটাকে যে গ্রহণ করবেন, তার 2টা মেয়ে বাচ্চাকে সহ মেনে নেবেন, তাহলে তার 2টা বাড়ির মালিক হবেন। প্রত্যেকটা বাড়ি একটা 10 কাঠা, একটা হলো 5 কাঠার উপরে বাড়ি। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা তারপরে মেয়ে তেস্তুরি বাজারে বাড়ি, MSc পাস করেছে। মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছে। মেয়েরা নূরজাহান রোডে বাড়ি, নূরজাহান রোডে 5তলা বাড়ি। মেয়ের বাবা নূরজাহান রোডে যে বড় মসজিদের ইমাম সাহেব খতিব হিসাবে তিনি ওখানে আসেন। উনি মাওলানা মুফতি। মেয়ের বাবা মেয়েটাকে ধার্মিক, যেভাবে ধার্মিকতা, যেভাবে মেয়েটাকে ভালোভাবে রেখেছেন, এইরকম মেয়ে বাংলাদেশে খুব কম রাখতে পারে। মেয়েটা খুব ধার্মিক, নামাজি, হিজাবি। মেয়েটা একটা ভালো একটা জব করেন মাল্টিনেশনাল কোম্পানিতে। যদি তাকে সাদরে কেউ গ্রহণ করেন, 5তলা বাড়ি মালিক হবেন। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 7 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, কিশোরগঞ্জের মেয়ে, সুন্দর, সুশ্রী, ভদ্র, নম্র একটা মেয়ে, যে তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, 83-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র, নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েরা হলো গাজীপুরের মেয়ে, গাজীপুরের স্থানীয় মেয়ে। মেয়েটা 10 নম্বর সেক্টরে বাসা। মেয়েটা 10 নম্বর সেক্টরে বাসা, 1 বোন 1 ভাই। মেয়েটা 94-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর চেহারা, ভদ্রনম্র একটা মেয়ে। জাহেদা মেয়ের নাম। এই জাহেদা মেয়ের বাবা ছিল প্রাইমারি হেডমাস্টার, প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিলেন। উনি থাকাকালীন মেয়েটাকে একটা বিয়ে দেওয়া হয়েছিল। যদি কোনো ভালো ছেলে থাকেন, সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র, নামাজি একটা মেয়ে, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো একটা মেয়ে পাবেন। ওই শুভ ছেলের হাতে মেয়ের দেওয়ার থেকে না দেওয়াই ভালো। মার কথায় যেহেতু ছেলে বউকে তালাক দিতে পারে টাকার জন্য, তার মতন লোকের কাছে মেয়ে রাখা উচিত না, তাই তারা নিয়ে আসছে। এখন যদি কোনো ভালো ছেলে থাকেন, টাকার লোভ না করেন, ভালো একটা মেয়ে চান, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে তার এক বান্ধবী তাসলিমা আক্তার, মৌসুমী মেয়ের নাম। মেয়েটা হলো 78-এ জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। তার জন্য সে ভর্তি হয়েছেন তার নিজের পকেটের টাকা দিয়ে। যদি তার জন্য কোনো ছেলে থাকেন, 2টা বাড়ির মালিক হবেন। আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই নামাজি মেয়েটাকে পাবেন। এই ভাইস চেয়ারম্যানের বান্ধবী। যদি কোনো ভালো ছেলে থাকেন, আসলে আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রাজশাহী থেকে মাস্টার্স পাস করেছেন। 10 নম্বর সেক্টরের বাড়ি, উত্তরা, স্থানীয় মেয়ে। 86-তে জন্ম। মেয়েটা দেখতে শুনতে ভালো, ভদ্রনম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এই মেয়েটা সরকারি জব করে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা এক সচিবের শালী। আমার 79-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, ভদ্রনম্র একটা মেয়ে, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 6 নম্বর সেক্টরে বাড়ি, 5 ফুট 2 ইঞ্চি হাইট, 78-এ জন্ম। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, তার নামে যেহেতু একটা বাড়ি রয়েছে, বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আপনার ছেলে সন্তানের দরকার নাই। আপনার ছেলে সন্তান আগের সংসারে 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত থাকবে না। সে সাদরে গ্রহণ করে তার নিজের বাচ্চা হিসেবে, সন্তান হিসেবে সে গ্রহণ করে নেবে। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে এমন ভালো ভালো মেয়ে পাবেন, ভালো ভালো ফ্যামিলি পাবেন। আমরা যা দেখাই বাস্তবে দেখাই, যেমন বাস্তবে আমাদের ইনশাল্লাহ সঠিকভাবে পাবেন। ইনশাল্লাহ সঠিক স্থানে আসবেন, সঠিকভাবে দেখবেন। যা দেখাচ্ছি তাই সঠিকভাবে দেখতে পাবেন। আমাদের কাছে সব রেকর্ড রয়েছে। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যেটার কথা বলবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর সুন্দরভাবে দিতে পারবো ইনশাল্লাহ। এরা সবাই বিবাহের বাকি আছে বর্তমানে। যদিও বিয়ে হয়েছে আগে, এখন তাদের স্বামী নেই, কেউ স্বামী মারা গেছে। এই ধরনের বেশি আমার কাছে। যদি কোনো বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে চান, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। আমাদের অফিসটা সবাই জানেন, ঠিকানাটা সবাই মোবাইলে ফোন করলে মোবাইলে বলে দিচ্ছে। আমাদের
অফিস হলো উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাক্সে প্লাজার উত্তর পাশে গলি, আপনার মমতাজ মহল পদ্মা ব্যাংকের পশ্চিম উত্তরের ডান হাতের গলি দোতলায় দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ। আজকে হোক কালকে হোক আল্লাহর রহমতে আমাদের কাজ হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। কারণ আমরা যে পরিশ্রম করি, যেভাবে শ্রম দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক অবশ্যই কবুল করতে হবে। কারণ আল্লাহ চাচ্ছেন যে তোমরা পরিশ্রম করে যাও, দেওয়ার মালিক আমি, তোমরা চেষ্টা করে যাও। তো কাজে আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না, ফাঁকি চালাকি বাটপারি করি না। আমরা মনোযোগের সাথে প্রাণ দিয়ে চেষ্টা করি যাতে দুইটা ফ্যামিলি একত্রে মিলাইতে পারি। আপনারা আসুন, আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা আসুন। আইসা আপনারা মেয়ে দেখান, ছেলে দেখান, সব ধরনের ছেলে মেয়ে পাবেন। আমেরিকা চান, কানাডা চান, অস্ট্রেলিয়া চান, সুইডেন চান, লন্ডন চান, জাপান চান, জার্মান চান, যে দেশেরই চাবেন সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে। এখানে আসলে এখন ফিরে যাবেন না। গোডাউন দেখলে মাথা খারাপ হয়ে যাবে, যে লক্ষ লক্ষ ছবি আমাদের গোডাউনের মধ্যে পড়ে আছে। আসুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের স্টাফরা খুব ভালো, আমাদের সবাই জানেন যে আমাদের ইয়াতে এই বন্দর মিডিয়ার ইউটিউবের মধ্যে দেওয়া আছে আমাদের বিকাশ নাম্বার দুইটা। একটা বন্দর মিডিয়ার বিকাশ নাম্বার হলো 01711 একটা হলো 01715811613। এই দুইটা নাম্বার, দুইটা বিকাশ আমরা টাকা পাঠাতে পারেন বা সরাসরি আসতে পারেন। এরপর জনতা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এই বন্দর মিডিয়া মাওলা ভাইয়ের যে অ্যাকাউন্ট নাম্বার দেখবেন, জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সব সুন্দরভাবে দেওয়া আছে, ওই অ্যাকাউন্টও পাঠাতে পারেন। আপনাদের প্রমাণ লিখিত সব কিছু থাকবে। আমি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে 5 মিনিটের মধ্যে যারা টাকা পাঠাবেন 5 মিনিটের মধ্যে রিসিট এবং রিসিটের টাকা যে উল্লেখ করে সব কিছু তুলে দিয়ে দেবো, এবং যে বিকাশে পাঠাবেন ওই বিকাশ নাম্বার সহ আপনাদেরকে দিয়ে দেবো। তারপরে মেয়েদের পালা শুরু হবে, একের পর এক দেখবেন, একের পর এক দেখবেন। দেখতে কোনো টাকা পয়সা লাগবে না, যতবার দেখবেন বিনা পয়সা দেখবেন, দেখতে কোনো খরচ নাই। শুধু সদস্য হবেন, সদস্য হওয়ার পরে কে কী দিলেন ওইটা আমার দেখার বিষয় নয়। আমি চাই জোড়া যেন সুন্দরভাবে মিলান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন জোড়া মিলানের তৌফিক করে দেন আমাদেরকে। সেই বলে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।